আমরা যারা নতুন, নতুন প্রযুক্তি নিয়ে লিখি তাদের একটা বড় ডিলেমা কাজ করে যে আসলে বইটা যদি মোটা হয়ে যায় তাহলে বইটা কি বিক্রি হবে কিনা? কারণ আসলে ইট ইস ভেরি প্রাইস সেনসিটিভ মার্কেট স্পেশালি যখন আমরা বইয়ের কথা বলি। তবে এটাও ঠিক যে বই থেকে ভ্যালু পেলেও কিন্তু মানুষ সেই বইটা কিনবে। যেমন আমি যদি এটাকে বলি যে এ ধরনের বই ধরা যাক এ ধরনের বই যেগুলো আসলে ওরাইলের এ ধরনের বই কিন্তু আমরা আসলে দেখি যে কিভাবে বিক্রি হয়। মানে গ্লোবালি এ ধরনের বই বিক্রি হয় যে ধরা যাক এই একই বই আমেরিকাতে এই বইটার দাম হচ্ছে $50 মতো। আর সেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য তারা এটাকে বিক্রি করছে আ ৳২৩০০ ৳২৩০০ মানে হচ্ছে গিয়ে ধরা যাক এটা ডাবল করলে যেটা হয় যে প্রায় ৳৫,০০০ মতো পড়ে যায় বাংলাদেশী টাকায়। তার মানে হচ্ছে গিয়ে একটা বই ইন্ডিয়ান ভার্শনটা হচ্ছে গিয়ে প্রায় ৳৫,০০০। তো এটা কি আমি কিনবো? মানে এই বইটা কি আমি ৳৫,০০০ দিয়ে কি কিনবো? এটা একটা ডিলেমা। তো অফকোর্স আমি এটাতে ভ্যালু দেখেছি বলেই আমি আসলে কিনেছি। তো বাংলা ভাষায় প্রযুক্তি নিয়ে এই ভ্যালুটা ক্রিয়েট করা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ যে বাংলা ভাষায় কি আমরা প্রযুক্তি পড়তে চাই কিনা? এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে এটা ঠিক যে আ আমার মনে হয় যে এটা আস্তে, আস্তে একটা সময় কিন্তু এটা যাবে। কারণ আমি যখন ধরা যাক আমি এই বইটাই যখন আমি পড়ছি, এই বইটা আমি যখন পড়ছি, এত মোটা বই, অফকোর্স এত মোটা বই যখন আমি পড়ছি, তখন এটা ইংরেজিতে এই বইটা হচ্ছে গিয়ে প্রায় ৮২৫ পাতার। ৮২৫ পাতার এই বইটা যখন আমি ইংরেজিতে পড়ছি, তখন কিন্তু আমার সবসময় মনে হয় যে এটা যদি বাংলায় লেখা হতো বা এই বইটা যদি আমি বাংলায় পড়তে পারতাম, তাহলে হয়তোবা আমার জন্য ইন্টারনালাইজেশনটা আরো ভালো হতো। মানে আমি বাংলা থেকে সরাসরি পড়লে আমি আরো ভালো বুঝতে পারতাম। এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ধারণা কাজ করে। তো অফকোর্স আমরা যারা ইংরেজিতে পড়েছি অনেকটা লম্বা সময় আমাদের জন্য হয়তোবা মনে হতে পারে যে এটা একটা ইজি গোইং বাট স্টিল আমার মাদার টাং হচ্ছে গিয়ে বাংলা। আমার যদি মাদার টাং যদি বাংলা হয় তাহলে অফকোর্স আমার জন্য এই বইটা যদি বাংলায় হতো আমার জন্য অনেক ইজি হতো। তারপরেও একটা ব্যাপার আছে যে এ ধরনের বই যখন আমরা আ বাংলায় লেখার চেষ্টা করি যে এই বইটা আমি যদি বাংলায় লেখার চেষ্টা করি দেখা যাবে যে এটা ১৬০০ পৃষ্ঠা হবে। কারণ এর জন্য যে বেজ লাইন যে আ ডকুমেন্টেশন বা বেজ লাইন যে বই বা বেজ লাইন যে প্রযুক্তি সেই বেজ লাইন প্রযুক্তির উপর কিন্তু বাংলায় বই নেই। তার মানে হচ্ছে কি এই বইটা কিন্তু কিছু বেজলাইন প্রযুক্তির উপর ভিত্তি করে কিন্তু লেখা হয়েছে। সেই বেজলাইন প্রযুক্তির বইটা যদি বাংলায় না থাকে তাহলে কিন্তু আমাকে সেটাও একটু আ কাইন্ড অফ কভার করতে হয়। তো আমি যদিও আমার এই বইটা আপনারা আ জেনে থাকবেন যে এই বইটা আমি লিখছি গত ১ বছর ধরে। আ আরো বেশি প্রায় ১.৫ বছর ধরে আমি এই নেটওয়ার্ক অ্যান্ড আইএসপি অটোমেশন নিয়ে বইটি লিখছি। এবং এটাতে আমি যেটা ফিল করেছি যে এই বইটার থেকে অনেক অংশ কিন্তু আমি ফেলে দিয়েছি। কারণ এটাতে আম বইয়ের পৃষ্ঠাটা আসলে বাড়ছেই তো বাড়ছে। তো সেজন্য আমি মনে করি যে এখানে পাইথন নিয়ে আমি আ যে আমার লেসনটা যেটা আমি বানিয়েছিলাম শুরুতে পাইথন দিয়ে আমি লেসনটা অনেক বড় বানিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন কিন্তু এটাকে আমি ছোট করে নিয়ে এসেছি এবং এটার 2nd ভার্শনটা আমি অনলাইনে শুধু রাখবো। তার মানে হচ্ছে গিয়ে আমার এটা একটা বড় পার্সপেক্টিভ যে ধরা যাক আমি বইটি লিখলাম। আমার এখন অনলাইনে বইটা প্রায় ওরকম ১৬০০ পৃষ্ঠা হবে। কিন্তু যখন এটাকে আমাকে প্রিন্টে নিয়ে আসতে হবে, তখন আমি কখনোই আমি চিন্তা করব না যে এই বইটা ৪০০ পৃষ্ঠার বেশি হবে। কারণ ৪০০ পৃষ্ঠার বেশি হলেই কিন্তু বইটার দাম চলে যাবে প্রায় ৮০০ র কাছাকাছি। কারণ আমি এর আগে ২ বছর আগে আমি Python ডিপ লার্নিং মডেল বইটা আমি আসলে যখন লিখেছিলাম এটাকে অনলাইনে ছিল ৭০০ পেজ ওটাকে আমি ৪০০ পেজে নামিয়ে নিয়ে এসেছিলাম প্রিন্টে। তবুও সেই ৪০০ পেজের বইটার যে মুদ্রণ খরচ সেটাই কিন্তু অনেক চলে এসেছিল। তো আমি জানি যে সেই বইটার যে উম যে বুক ভ্যালু যেটা ৳৭০০ যেটাকে অ্যাকচুয়ালি ডিসকাউন্ট দিয়ে প্রায় ৳৫২৫ মতো আসে। এটাও কিন্তু অনেকে
জন্য এটা অ্যাফোর্ডেবল না। এটা এইজন্য একটা বড় প্রবলেম যে আসলে প্রযুক্তির বইগুলোকে কিভাবে অ্যাফোর্ডেবল রাখা যায়? এটার জন্য আমি আসলে অনেক সময় চিন্তা করেছিলাম যে এই বইটার পেছনে যদি আমরা একটা স্পন্সরশিপ নেওয়া যায় কিনা? বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সরশিপ নিয়ে বইটার দাম 50% করা যায় কিনা? কিন্তু আসলে এটাতে উম আমি দেখেছি যে এটা আসলে ফাইনালি কাজ করে না। আমি স্পন্সরশিপও পেয়েছিলাম। কিন্তু স্পন্সরশিপ পাওয়ার পরেও এই বইটার ১ম ৩০০ আম কপি বা ৫০০ কপি বা ১,০০০ কপি জন্য হয়তোবা আমরা স্পন্সরশিপ পেলাম। কিন্তু এই বইটা যখন আবার সেকেন্ড রিপ্রিন্ট হবে, ধরা যাক ১,০০০ কপির পরে যখন সেকেন্ড রিপ্রিন্ট হবে তখন এটার স্পন্সরশিপ পাওয়া যাবে না। সো these are the ফ্যাক্ট আমরা দেখি। তবে এটা ঠিক যে আমার এই হাতে কলমে বিশেষ করে আইএসপি অ্যান্ড নেটওয়ার্ক অটোমেশন বইটা লেখা হয়ে গেছে অনেক আগে। এখন আ প্রিন্টে যাচ্ছে। তো এটা একটা ডিলেমা যে বইটার কত অংশ আসলে অনলাইনে থাকবে, কত অংশ প্রিন্টে যাবে। প্রিন্টে আমি যদি খুব বেসিক মিনিমাল যদি প্রিন্টে দেই তাহলেও কিন্তু আবার বইটা ঠিকমতো কাভার করবে না। আর বইটার জন্য ভ্যালু মুদ্রণ খরচ কতই বা হতে পারে যেটার জন্য আমাকে চিন্তা করতে হবে যে না আমাকে এটা ৪০০ পেজের বেশি যাওয়া যাবে না। কারণ ৪০০ পেজ মানে হচ্ছে গিয়ে ৳৮০০ আর এই ৳৮০০ এই ধরনের প্রযুক্তিগত বই আম কেনার ব্যাপারেও কিন্তু একটা প্রশ্নবোধক আসে। এখন আলাপ হতে পারে যে যদি এটাতে সেই ধরনের ভ্যালু এড করে তাহলে অবশ্যই মানুষ কিনবে। কিন্তু আমি যেটা মনে করছি যে সেই ভ্যালু এড করার আগেই এই প্রযুক্তিটা আইএসপি এবং নেটওয়ার্ক অটোমেশনটা আসলে আমাদের দেশে কতটা পপুলার এবং কতটুকু পপুলার হলে যারা এখানে পপুলার তারা আসলে ইংরেজিতে অলরেডি এটি নিয়ে লেখাপড়া করছেন। তো এখানে আসলে বাংলার প্রযুক্তির বইটার প্রয়োজন আছে কিনা এটাও কিন্তু একটা আ প্রশ্ন আসে। তবে এটা ঠিক যে অফকোর্স আমি যেটা মনে করি যে আম দ্য বুক হুইচ আম থিংকিং যে এই বইটা একটা লেভেলে আসবে যে কিভাবে আসলে আ একটা বেস লেভেলে কাজ করা যাবে এবং পাশাপাশি আমার মনে হয় যে এই ধরনের একটা বই আ বাংলায় থাকলে এর পরের যে অংশটা বা এর পরের যে স্টেজে কিন্তু আমি যেতে পারি। তবে এটা ঠিক যে এই বইয়ের মধ্যে একটা বড় অংশ আমি প্রিন্ট এডিশন থেকে আমাকে বাদ দিতে হচ্ছে। সেটা হচ্ছে এআই দিয়ে এআই দিয়ে নেটওয়ার্ক অটোমেশন মানে এআই দিয়ে কিভাবে আমরা নেটওয়ার্ক অটোমেশন করতে পারি বা জেনারেটিভ এআই দিয়ে করতে পারি। কারণ আমার এই বেসিক জিনিসগুলো আমি যখন কভার করছি সেটাতেই আমার প্রায় ৫০০-৬০০ পৃষ্ঠা চলে আসছে। তারপরে এআই তো আর যোগ করা যাবে না। যদিও এই বইটা অফকোর্স এই বইটা ৮২৫ পাতা এটাই বিক্রি হবে বিকজ ইংরেজিতে প্রযুক্তির বই অনেক বিক্রি হয়। কিন্তু বাংলায় সেটা হবে কিনা এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে আমার মনে হচ্ছে যে এই বইটা একটা লেভেলে যেতে পারে। তো আপনারা ধারণা দিতে পারেন যে এই বইটা আ যদি ৳৮০০ হয় ৪০০ পেজে এই বইটা কি আসলে বিক্রি হবে? কারণ বইটার কনটেন্ট কিন্তু অলরেডি অনলাইনে আছে। আপনারা দেখে বলতে পারেন। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।